একটা নতুন সকাল মানে তোমাকে আবার নতুন করে সুযোগ দেওয়া। আর এই সুযোগটা তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তুমিই জানো। যদি ঠিকভাবে ব্যবহার করো তাহলে প্রতিটা দিন হবে তোমার উজ্জ্বল। আর যদি তা না করো তাহলে থাকবে হতাশা, আফসোস আর কষ্ট। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে। সুপ্রভাত বন্ধুরা, আবার কাকুলির ঘরে বাইরে ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে সকাল সকাল মর্নিং ওয়াকে গেছিলাম, তারপর একটু গ্রিন টি খেয়ে জিরা লেবু জল খেয়ে স্নান করে ঠাকুর দিয়ে নিলাম। কেন বলো তো? আজকে তো আমাদের ফুল ফ্যামিলির নেমন্তন্ন আছে গো। আমাদের আজকে নেমন্তন্ন আছে, বেশি দূরে নয়, আমাদের বাড়ির কাছে। আমার এক খুড়তুতো যা আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। আসলে আহিলি অনেকে বিয়ের পর খাওয়ানো হয়নি। আমরা বললাম ওদের করো, আমাদের কেন? বললো না, করলে আমি সবাইকে করব। এই দেখো মিষ্টি মেয়েটাকে দেখছো, ওর নাম দীপ্তশ্রী। দীপ্তশ্রী এখন ইংলিশ পোয়েম শোনাচ্ছে দুই দাদুকে, আমার বরকে আর ওর দাদুকে। First, I will put on some special powder. কি হলো? মিনিং কি হলো? মানে ওরা বলল প্রথমে আমি আমার মুখে কিছু স্পেশাল পাউডার দেব। শুনলে তো দীপ্তশ্রীর মিষ্টি মিষ্টি কথাগুলো। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। ও হচ্ছে দীপ্তশ্রী মা টুসি। বাপরে বাপ, দেখো কত মেনু করেছে, মাছ, মাংস, তরকারি, ভাজা, ডাল, আরো কত কিছু। আমার যা খুব ভালো যা। আমার যাকে হয়তো অনেকেই চেনো, উনি হচ্ছে আমাদের পঞ্চায়েতের একজন সিপিএম সদস্য। খুব ভালো মনের, খুব ভালো কাজ করে। নেমন্তন্নে আসা মানে শুধু খাওয়া দাওয়া নয়, নেমন্তন্নে আসা মানে একসাথে হয়ে অনেকক্ষণ আড্ডা দেওয়া। এটুকুই তো বলো, সবাই সবার বাড়িতে খায়, কিন্তু সাদর আমন্ত্রণ, ভালোবাসা, আন্তরিকতা কে কজনকে দিতে পারে? আর যে দিতে পারে সেই তো কাছের মানুষ, প্রিয় মানুষ। অনেক দিন পর সবাই একসাথে হয়ে অনেকটা আড্ডা দিলাম, অনেকটা হাসলাম। না হলে তো সবাই আমরা কর্মব্যস্ততায় যুক্ত। ছুটি ছাটার দিনে চলে আসবে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো। এবার তো বাড়ি ফিরতে হবে। এখন আমরা বাড়ি ফিরছি। আজকের ব্লগটাতে হয়তো সেরকম কোনো কন্টেন্ট নেই, কিন্তু একটু ভেবে দেখো, অনেকটা অক্সিজেন আছে। চলো আবার আসবো তোমাদের কাছে। টাটা।